নবীন চাচা আবু জেহেল আর আব্বাস সিদ্দিকীর ভাই কাসেম, ছোট ভাই নওশাদের এই দুটোই কিন্তু একই মাত্রার মাল। কড়া সমালোচনা করেছেন শওকত প্রিয় মোল্লা। দর্শক, পারিবারিক প্রথমে ওই ভিডিওটি শুনুন, তারপরেই বলছি। শওকত মোল্লা পুরোপুরিভাবে রাজনীতিতে নামতে চলেছেন আব্বাস। ছোট ভাই নওশাদের ঢাল হয়ে রাজনীতিতে আসছেন তিনি। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন শওকত মোল্লা। পারিবারিকভাবে আপনি এই সিদ্ধান্তের সঙ্গে নাকি দলগতভাবে আপনি শওকত মোল্লার সাথে? আমি দলগত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আমি অভিষেক ব্যানার্জির পক্ষে। আজকের আব্বাস সিদ্দিকী বলছেন আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি, কারণ 2021 থেকে তো ও বলছিল আমি রাজনীতি করব, আমি এমপি ভোটে দাঁড়াবো, আমি এমএলএ ভোটে দাঁড়াবো। তো এই 2021-এ দাঁড়ানো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। আর ও কোনোদিন দাঁড়াবে না। এটা একটা বাজার গরম করতে চাইছে, বাজার গরম করতে চাইছে। আজকের ওনার ভাই ভাঙড়ে লেভেলে, ভাঙড়ে উনি কি করেছে, কি কাজ করেছে? একটা কাজ একবার দেখার তো ঘুরে। ও ভাঙড়ের পাড়ায় গ্রামে ঘুরবে, আমার মিডিয়া যাবে, ওকে দেখাতে হবে যে আমি কি কাজ করেছি। আজকে তার ভাই বলছে আমি দাঁড়াবো। টোটাল বাজার গরম করতে চাইছি, টোটাল। দর্শক, এই যে কাসেম সিদ্দিকী, ইনি এমন একটি মিথ্যাবাদী লোক যার জমানের ঠিক নেই। উনি জমানের সকালে এক কথা বলে আর রাত্রে আর এক কথা বলে। আর হাদিস পাকে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন যে আমার কিছু উম্মত আসবে এমন সেই জামানায় যে যারা দিনের বেলা পাপ করবে আর রাত্রেবেলা ভালো মানুষ হবে, আর রাত্রে পাপ করবে, দিনের বেলা ভালো মানুষ হবে। তা সেটা কার্যত আমরা দেখছি। এই আবু জেহেল মার্কা লোক, এদেরকে দেখলে বোঝা যায় কার্যত ওই কথা ঠিক বলেছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, এনার জমানের ঠিক নাই এই কারণে ইনি এর আগের বক্তব্য দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি কোনো কাজ করেনি, চুরি করে খাচ্ছে, ডাকাতি করে খাচ্ছে। আজকের উনি ওখানে গিয়ে সাধু সাজছে। আজকে আব্বাস সিদ্দিকীকে বলছে যে উনি 21 সাল থেকে বলে আসছে ভোটে দাঁড়াবে, কখন এমপি ভোটে দাঁড়াবে, কখন এমএলএ ভোটে দাঁড়াবে। 21-এর পরে একটাই ভোট গেছে, এমপি ভোট। আব্বাস সিদ্দিকী একবারও বলেনি যে আমি এমপি ভোটে দাঁড়াবো। আব্বাস সিদ্দিকী উনি বলেছেন যে 2026-এ আমি দাঁড়াবো, এই কথাই মত প্রকাশ করেছেন। কিন্তু এই আবু জেহেল মার্কা লোকটি বলছেন উনি নাকি আগে থাকতে বলে আসছে। ওনার একটাও ভিডিও ফুটেজ দেখাতে পারবেন? আর দ্বিতীয় নম্বর কথা, ইনি যে বলছেন যে নওশাদ সিদ্দিকী কোনো কাজ করেনি, আমি মিডিয়া নিয়ে যাব, সামনাসামনি দেখা হবে যে কোন জায়গায় কাজ করেছে। তা আপনাকে বলছি, আপনি তো কিছুদিন আগে বলছিলেন যে মমতা কোনো কাজ করেনি। আজকের মমতা সব কাজ করছে। আমি ভেবে নিলাম মমতা সব কাজ করছে। তা শুধু একটা এমএলএর পিছনে আপনারা এত পড়ে রয়েছেন কেন? আর সব এমএলএ কই কাজ করছে কি করেনি সেই দিকে কই ধ্যান নেই। আসল কথা, চটিটা আপনার এত ভালো লেগে গেছে, আপনি চটি এমন চাটতে শুরু করেছেন, বাংলার মানুষ সেটা দেখছে। আর আপনি যেখানে দাঁড়াবেন, আমি বলে রাখছি অন ক্যামেরায়, আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন, এটা আমার বিশ্বাস। কারণ একটা রাস্তার কুকুর পর্যন্ত আপনাকে ভোট দেবে না, এইটুকুই আপনি জেনে রাখবেন। কারণ আপনার জমানের ঠিক নেই। তো জমানের ঠিক নেই, আপনি মানুষকে কি কাজ করবেন আর কি? আজকের যদি আপনি কাজ করবে বলে তাদের কাছ থেকে ভোট নেন, পরে কাজ করবে তার কোনো মানে রয়েছে? কারণ আপনি তো ভণ্ড, তো আপনার জমানের ঠিক নেই। কারণ আপনি এখন এক কথা বলেন, একটু পরে আরেক কথা বলেন। তাই বাংলার মানুষ আপনাকে মেনে নেবে না।
তাই এই ফালতুগিরিটা বন্ধ করে নিজের কাজে নিজে ধ্যান দিন। বাংলা ভাষা যেটা বলা হয়, নিজের চরকায় নিজের তেল দিন। আব্বাস সিদ্দিকী চরকায় তেল দিতে হবে না। আব্বাস সিদ্দিকী ওরকম সিদ্ধারা বিক্রি করেনি কারোর কাছ থেকে, বুঝতে পেরেছেন? নিজের সিদ্ধারা সোজা রেখেছে। না হলে আপনার ওই শাসক দল যে হারে অত্যাচার করছে আব্বাস সিদ্দিকী নওয়াজ সিদ্দিকীর বিরুদ্ধে, আপনার মতন যদি বল লোক হতো কবে চেঞ্জ হয়ে যেত ওই রকম। তো আব্বাস সিদ্দিকী উনি হচ্ছে একটা ব্র্যান্ড, বুঝতে পেরেছেন? ওনার কথার দাম আছে, ওনার কথার দাম আছে। আর ওনার নামে ফালতুগিরি করতে আসবেন না মিডিয়ার সামনে, নাহলে বাংলার মানুষ এমন জবাব দেবে। আপনি তো এর আগে তো ঈদে ঢুকতে পারতেন না বাসন্তী থানায়, ওই সাইডে তো যেতে পারতেন না ওই রাস্তায়। আমরা তো রাস্তায় গাড়ি দাঁড় করি তো ঠেয়ানোর লোক করতো। তাই আপনাকে বলছি, এই নওশাদ আব্বাসের পিছনে ছেড়ে দিন আর আপনার নিজের চরকে নিজে তেল দিন, বুঝতে পেরেছেন? প্রথমে নিজের জমানটা সামলান, তারপর অন্যজনের কথা বলবেন। দর্শক, আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।